ওয়েলকাম টু কিওয়ার্ডস। এই ভিডিওতে আলোচনা করব মে মাসের লাস্ট সপ্তাহের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। শুরু করা যাক। প্রথম কোশ্চেন, হু ওয়াজ অথার দ্য বুক টাইটেলড দ্য স্পিরিচুয়াল সিইও? হু ওয়াজ অথার দ্য বুক টাইটেলড দ্য স্পিরিচুয়াল সিইও? দ্য স্পিরিচুয়াল সিইও বইটি লিখেছেন কে? অ্যান্সার এস প্রকাশ। এস প্রকাশ, দ্য স্পিরিচুয়াল সিইও। Next question, name of the hockey player who was been appointed as the member of the FIH Athletes Committee. FIH Athletes Committee মেম্বার হিসেবে অ্যাপয়েন্ট করেছেন কোন হকি প্লেয়ার? অ্যান্সার পি আর শ্রীজেশ। পি আর শ্রীজেশ। Next question, which state government has launched an online portal Akanksha to provide comprehensive details on all the corporate social responsibility activities on the state? কোন স্টেটে আকাঙ্ক্ষা অনলাইন পোর্টাল চালু হয়েছে? কিসের জন্য? না, দ্য কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যাক্টিভিটিসের জন্য। অ্যান্সার হচ্ছে কর্ণাটক। হু উইল বি দ্য সিইও অফ অ্যামাজন ফ্রম জুলাই 2021? 2021 জুলাই থেকে অ্যামাজনের সিইও কে হবেন? অ্যামাজনের সিইও জুলাই থেকে হচ্ছেন অ্যান্ডি জেসি। তাহলে অ্যান্ডি জেসি। নেক্সট কোশ্চেন, which state government has launched Ankur scheme under which citizens will be awarded for planting trees during monsoon? মনসুনের সময় ট্রিজ প্ল্যান্ট করার জন্য বিভিন্ন ধরনের সিটিজেনকে অ্যাওয়ার্ড করা হবে কোন স্টেট থেকে, বা কোন স্টেটে অঙ্কুর স্কিম চালু হয়েছে এই ইনিশিয়েটিভের জন্য? অঙ্কুর স্কিম চালু হয়েছে মধ্যপ্রদেশ সরকার চালু করেছে। নেক্সট কোশ্চেন, ম্যাক্স মোজলে রিসেন্টলি পাস্ট অ্যাওয়ে, হি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্ট? ম্যাক্স মোজলে রিসেন্টলি মারা গেছেন, তিনি কোন খেলার সাথে যুক্ত? কোন খেলার সাথে যুক্ত ম্যাক্স মোজলে? না হচ্ছে ফর্মুলা ওয়ান। ফর্মুলা ওয়ান হলো ম্যাক্স মোজলে এই ফিল্ডের সাথে যুক্ত। ইন্টারন্যাশনাল ওমেন হেলথ ডে অ্যান্ড ওয়ার্ল্ড হাঙ্গার ডে ইজ অবজার্ভড অন হুইচ ডেট? ইন্টারন্যাশনাল ওমেন হেলথ ডে এবং ওয়ার্ল্ড হাঙ্গার ডে দুটোই একই সাথে একই দিনে অবজার্ভ করা হয়, সেটা হলো 28শে মে। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন কনফারেড উইথ দ্য ইন্টারন্যাশনাল ইএনআই অ্যাওয়ার্ড 2020 অর এনার্জি ফ্রন্টিয়ার অ্যাওয়ার্ড ফর রিসার্চ ইন্টু রিনিউয়েবল এনার্জি সোর্সেস অ্যান্ড এনার্জি স্টোরেজ? তো রিনিউয়েবল এনার্জি ক্ষেত্রে যে সোর্স অ্যান্ড এনার্জি স্টোরেজ এই ফিল্ডে রিসার্চের জন্য ইএনআই অ্যাওয়ার্ড 2020 দেওয়া হয়েছে কাকে, বা এনার্জি ফ্রন্টিয়ার অ্যাওয়ার্ড? সেটা হচ্ছে সিএনআর রাও। নেক্সট কোশ্চেন হলো, হু হ্যাজ বিন কনফারেড উইথ স্পেনস টপ প্রিন্সেস অফ অস্ট্রিয়াস অ্যাওয়ার্ড ইন দ্য সোশ্যাল সায়েন্সেস ক্যাটাগরি? সোশ্যাল সায়েন্স ক্যাটাগরিতে স্পেনের যে টপ অ্যাওয়ার্ড প্রিন্সেস অফ অস্ট্রিয়াস অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? কাকে দেওয়া হয়েছে? না হচ্ছে অমর্ত্য সেন, প্রিন্সেস অফ অস্ট্রিয়াস অ্যাওয়ার্ড। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য কমার্স সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কমার্স সেক্রেটারি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিভিআর সুব্রমণিয়াম। বিভিআর সুব্রমণিয়াম। Next question, who has been sworn in as the president of the Central Tibetan Administration CTA, the Dharmashala based Tibetan Government in Exile? CTA এর প্রেসিডেন্ট হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে? হচ্ছে পেনপা শেরিং। পেনপা শেরিং। নেক্সট কোশ্চেন, রিনাউন্ড পার্সোনালিটি এরিক কার্লে পাস্ট অ্যাওয়ে রিসেন্টলি? এরিক কার্লে পাস্ট অ্যাওয়ে মারা গেছেন রিসেন্টলি। হি ওয়াজ ভেটেরান, তিনি ছিলেন কি? না, চিলড্রেন্স অথার। চিলড্রেন্স অথার ছিলেন এরিক কার্লে। নেক্সট কোশ্চেন দেখো, রিনাউন্ড পার্সোনালিটি এইচ এস ডোরসামে
passed away recently. He was a veteran. H.S. ডরসামি কে ছিলেন? H.S. ডরসামি ছিলেন ফ্রিডম ফাইটার। কোথা থেকে? না হচ্ছে কর্ণাটক। নেক্সট কোশ্চেন হলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ডে অবজার্ভড অন হুইচ ডে? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ডে অবজার্ভ করা হয় কোন ডেতে? সেটা হলো 28শে মে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর হেডকোয়ার্টার হলো লন্ডন। এটা মনে রাখতে হবে, মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা কিন্তু। নেক্সট কোশ্চেন, দ্য WHO হ্যাজ সাইন্ড অ্যান্ড মৌ স্বাক্ষর করেছে টু হুইচ কান্ট্রি, কোন দেশের সাথে, টু লঞ্চ ফার্স্ট WHO বায়োহাব ফ্যাসিলিটি। ফার্স্ট WHO বায়োহাব ফ্যাসিলিটি লঞ্চ করেছে কোন দেশের সাথে চুক্তি করে WHO? দেশটার নাম হলো সুইজারল্যান্ড। নেক্সট কোশ্চেন, আফটার হোম মোহালি ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম হ্যাজ বিন রিনেমড বাই দ্য গভর্নমেন্ট অফ পাঞ্জাব। গভর্নমেন্ট অফ পাঞ্জাবের দ্বারা হকি স্টেডিয়াম, সেটা মোহালি ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামকে কার নামে নামকরণ করা হয়েছে? কার নামে নামকরণ করা হয়েছে? না হচ্ছে বলবীর সিং তোমার। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, মোহালি ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম কার নামে নাম করা হয়েছে তাহলে? বলবীর সিং তোমার। নেক্সট কোশ্চেন দেখো, হু অ্যাওয়ার্ডেড উইথ ইউরোপস গোল্ডেন শো অ্যাজ হি ফিনিশড অ্যাজ দ্য টপ স্কোরার ইন ইউরোপস লিডিং ডোমেস্টিক লিগ। ইউরোপ লিডিং ডোমেস্টিক লিগের যে টপ স্কোরার হিসেবে তিনি শেষ করেছিলেন, তো তিনি ইউরোপের গোল্ডেন শো পেয়েছিলেন। তিনি কে? তিনি হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হচ্ছে ইউরোপস গোল্ডেন শো পেয়েছেন। নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু ফোর্বস রিয়েল টাইম বিলিয়নারিজ লিস্ট হু বিকেম দ্য ওয়ার্ল্ডস রিচেস্ট পারসন। ফোর্বস রিয়েল টাইম বিলিয়নারিজ লিস্টে রিচেস্ট পারসন হিসেবে ওয়ার্ল্ডের কাকে শীর্ষস্থানে রাখা হয়েছে? না হচ্ছে বার্নার্ড আর্নল্ড। ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ফোর্বস রিয়েল টাইম বিলিয়নারিজ লিস্টে প্রথম স্থান অধিকার করেছে বার্নার্ড আর্নল্ড। নেক্সট কোশ্চেন দেখো, হু হ্যাজ অথার্ড দ্য বুক টাইটেলড 7 লেসন্স ফ্রম এভারেস্ট এক্সপিডিশন লার্নিংস ফ্রম লাইফ অ্যান্ড বিজনেস। 7 লেসন্স ফ্রম এভারেস্ট এক্সপিডিশন লার্নিং ফ্রম লাইফ অ্যান্ড বিজনেস, এটির লেখক হলেন আদিত্য গুপ্তা। আদিত্য গুপ্তা মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, হু বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু ওন দ্য রাডলফ ভি সেন্ডলার অ্যাওয়ার্ড ফ্রম দ্য আমেরিকান সোসাইটি অফ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল এন্ডোস্কোপি ASG। তাহলে ASG দ্বারা এখান থেকে অ্যাওয়ার্ড করা হয়েছে কি অ্যাওয়ার্ডে? না রাডলফ ভি সেন্ডলার অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে কোন ভারতীয়কে? কোন ভারতীয়কে? না তিনি হলেন ডক্টর ডি নাগেশ্বর রেড্ডি। নেক্সট কোশ্চেন দেখো, উইথ হুইচ কান্ট্রি ইন্ডিয়া হ্যাজ সাইন্ড এ 3-year ওয়ার্ক প্রোগ্রাম ফর ডেভেলপমেন্ট ইন এগ্রিকালচার কোঅপারেশন। 3 বছর একসাথে কাজ করার অঙ্গীকার নিয়ে ডেভেলপমেন্টের জন্য কোন ক্ষেত্রে? না এগ্রিকালচার এর ক্ষেত্রে ইন্ডিয়া কোন কান্ট্রির সাথে কোঅপারেট করার জন্য স্বাক্ষর হয়েছে বা চুক্তিবদ্ধ হয়েছে? দেশটির নাম হলো ইসরায়েল। ইসরায়েলের সাথে চুক্তি স্বাক্ষর করেছে ইন্ডিয়া এগ্রিকালচার ডেভেলপমেন্টের জন্য। কুনো ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? কুনো ন্যাশনাল পার্ক ইন হুইচ স্টেট কোথায় অবস্থিত? হোয়ার, যেখানে 10 আফ্রিকান চিতাস উইল বি ব্রট ফ্রম সাউথ আফ্রিকা অ্যান্ড নামিবিয়া। যেখানে 10টা হচ্ছে আফ্রিকান চিতাকে নিয়ে আসা হয়েছে সাউথ আফ্রিকা থেকে এবং নামিবিয়া থেকে। সেই কোনো ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কোনো ন্যাশনাল পার্ক তাহলে অবস্থিত কোথায়? না হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। পালক কোহলি অ্যান্ড পারুল পারমার অ্যাসোসিয়েট উইথ হুইচ স্পোর্ট হু ওয়ার কোয়ালিফাইড ফর দ্য টোকিও প্যারা অলিম্পিক্স 2021। টোকিও প্যারা অলিম্পিক্সে 2021-এ পালক কোহলি এবং পারুল পারমার এরা কিন্তু কোয়ালিফাইড করেছে। তারা কোন খেলার সঙ্গে যুক্ত? তারা কোন খেলার সঙ্গে যুক্ত? না হচ্ছে ব্যাডমিন্টন। নেক্সট কোশ্চেন দেখো, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ জাস্টিস অফ সিজি হাইকোর্ট। সিজি মিনস এখানে ছত্তিশগড়। তাহলে ছত্তিশগড় হাইকোর্টের চিফ জাস্টিস হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? না হলো প্রশান্ত কুমার মিশ্রা। প্রশান্ত কুমার মিশ্রাকে ছত্তিশগড় হাইকোর্টের চিফ জাস্টিস হিসেবে নিয়োগ করা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ ইনস্টিটিউশন হ্যাজ কনস্টিটিউটেড
a committee to submit a report on alleged violation of norms in the construction of reservoir across the Kaveri River at Mekedatu in Karnataka. তাহলে এটা মনে রাখতে হবে, মেকেদাতু একটা ড্যাম। সে ড্যামটা কোন নদীর তীরে অবস্থিত? কোন নদীতে অবস্থিত? না হচ্ছে কাবেরী নদীতে, যেটা কিনা কর্ণাটকে। এবং এগুলোকে দেখাশোনা করার জন্য একটা রিপোর্ট সাবমিট করতে বলা হয়েছে। সেটা কার কাছে? না হচ্ছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কাছে। নেক্সট, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ডিরেক্টর অফ সিবিআই? সিবিআইয়ের নতুন ডিরেক্টর কাকে নিয়োগ করা হয়েছে? না সুবোধ কুমার জয়সওয়াল। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, সিবিআইয়ের নিউ ডিরেক্টর হলেন সুবোধ কুমার জয়সওয়াল, যাকে রিসেন্টলি নিয়োগ করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ স্পেস এজেন্সিজ হ্যাজ ডিসাইডেড টু সেন্ড ফার্স্ট রোবট টু দ্য মুন ইন 2023 ইন সার্চ অফ আইস অ্যান্ড আদার রিসোর্সেস? তাহলে আইস এবং আদার রিসোর্স খোঁজ করার জন্য 2023-এ চাঁদে পাঠানো হবে প্রথম রোবট। সে রোবটটির নাম কি? রোবটের নয়, এখানে স্পেস এজেন্সির নামটা হলো নাসা। রোবটের নাম এখনও ডিক্লেয়ার হয়নি, তো নাসা। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ কান্ট্রি হোস্টেড দ্য সামিট অন ফিনান্সিং অফ আফ্রিকান ইকোনমিক্স 2021? ফিনান্সিং অফ আফ্রিকান ইকোনমিক্স 2021 হোস্টেড করেছে কোন কান্ট্রি? এই সামিটটা হোস্টেড করেছে হচ্ছে ফ্রান্সের প্যারিস। এই কান্ট্রি হচ্ছে হোস্ট করেছে ফিনান্সিং অফ আফ্রিকান ইকোনমিক্স 2021-এর। হু হ্যাজ বিন রি-ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ FIH ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন? ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে রি-ইলেক্টেড করা হয়েছে কাকে? না হচ্ছে নরেন্দ্র বাটরা। নরেন্দ্র বাটরাকে রি-ইলেক্টেড করা হয়েছে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ স্পোর্টিং ক্লাব হ্যাজ ওন দ্য 2020-21 লা লিগা টাইটেল? 2020-21-এর লা লিগা টাইটেল কোন ক্লাব জিতেছে? কোন স্পোর্টিং ক্লাব? না অ্যাটলেটিকো মাদ্রিদ। নেক্সট কোশ্চেন দেখো, ইম্পর্টেন্ট কোশ্চেন হলো, হু হ্যাজ ওন দ্য মেন্স সিঙ্গেল টাইটেল অ্যাট জেনেভা ওপেন টেনিস টুর্নামেন্ট? জেনেভা ওপেন টেনিস টুর্নামেন্টে মেন্স সিঙ্গেল খেতাব কে জিতেছেন? না জিতেছেন কাসপার রোড। কাসপার রোড মেন্স সিঙ্গেল টাইটেল অ্যাট জেনেভা ওপেন টেনিস টুর্নামেন্ট। নেক্সট কোশ্চেন দেখো, রেনাউন্ড পার্সোনালিটি রাজকুমার কেশওয়ানি recently passed away. He was in which field? রাজকুমার কেশওয়ানি রিসেন্টলি মারা গেছেন, যিনি কোন ফিল্ডের সাথে যুক্ত? জার্নালিজমের সাথে। জার্নালিজমের সাথে রাজকুমার কেশওয়ানি যুক্ত। নেক্সট কোশ্চেন দেখো, নেম অফ দ্য ফর্মার চেয়ারম্যান অফ অ্যাটমিক এনার্জি কমিশন হু পাস্ট অ্যাওয়ে রিসেন্টলি? অ্যাটমিক এনার্জি কমিশনের প্রাক্তন যে চেয়ারম্যান ছিলেন যিনি, তিনি রিসেন্টলি মারা গেছেন। তিনি কে? তিনি হলেন শ্রীকুমার ব্যানার্জি। শ্রীকুমার ব্যানার্জি, ফর্মার চেয়ারম্যান অ্যাটমিক এনার্জি কমিশনের। নেক্সট কোশ্চেন দেখো, হু হ্যাজ বিন ইমার্জড অ্যাজ দ্য হাইয়েস্ট পেড অ্যাথলিটস ইন দ্য ওয়ার্ল্ড ফর 2021 অ্যাকর্ডিং টু দ্য ফোর্বস ম্যাগাজিন? ফোর্বস ম্যাগাজিনের অনুযায়ী হাইয়েস্ট পেড অ্যাথলিটসের নাম কি? হাইয়েস্ট পেড অ্যাথলিটস এর নাম হলো, অবশ্যই সেটা 2021-এর কোনর MC গ্রেগার। কোনর MC গ্রেগার। নেক্সট কোশ্চেন দেখো, Ministry of Women and Child Development recently launched an initiative to provide psychosocial mental support for children during COVID-19. তাহলে মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট রিসেন্টলি লঞ্চ করেছে, একটা ইনিশিয়েটিভ লঞ্চ করেছে। কিসের জন্য? না টু প্রোভাইড সাইকোসোশ্যাল মেন্টাল সাপোর্ট ফর চিলড্রেনদের জন্য। কোন সময়? না COVID-19-এর সময়। ইনিশিয়েটিভটার নাম কি? নাম হলো সমবেদনা। সমবেদনা। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ কান্ট্রি উইল হোস্ট দ্য 2022 ফিফা আন্ডার-17 ওমেন্স ওয়ার্ল্ড কাপ? ফিফা আন্ডার-17 ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2022-এর যে ওয়ার্ল্ড কাপটা, সেটা হোস্ট করবে কোন কান্ট্রি? না সেটা হলো ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষে। তো আশা করি ভালো লাগলো ভিডিওটা। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।